আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো কিংবা মনে করেন যে কোন ধরনের মানুষের সাথে না মেশাই উচিত। তো এই বিষয় হচ্ছে আমি 5টা পয়েন্টে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আমরা এমন মানুষের সাথে মিশবো না যাদের সাথে আমাদের মিলে না বা যারা আমাদের ক্যাটাগরিতে যায় না, কিংবা যারা আমাদের উন্নতি ও সফলতা আশা করে না। আমরা এমন টাইপের মানুষদের সাথে মিশবো না, কারণ বরংস ওরা হচ্ছে আমাদের সফলতা দেখে হিংসা করবে, কখনো আমাদের সাপোর্ট করবে না। এমন টাইপের মানুষদের সাথে না মেশাই ভালো। পয়েন্ট নাম্বার 2, এমন মানুষের সাথে মিশবো না যারা আমাদের আমন্ত্রণে উদাসীন। মনে করেন যে আপনি একজনকে হচ্ছে অনেক ডাকতেছেন, আপনি দাওয়াত দিচ্ছেন কিংবা যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু সে আপনাকে অ্যাভয়েড করতেছে। এমন টাইপের মানুষদের সাথে না মেশাই উচিত, কারণ আমি শুধু তার সাথে কথা বলতেই চাচ্ছি, মানে আমি নিজে থেকে আগ্রহ দেখাচ্ছি, কিন্তু সে আমার কথায় কোনো গ্রাহ্য করতেছে না। সো এমন টাইপের মানুষদের সাথে না মেশাই উচিত, এতে আমাদের সময় এবং মন মানসিকতা দুটোই নষ্ট হচ্ছে। পয়েন্ট নাম্বার 3, আমরা এমন টাইপের মানুষদের সাথে মিশবো না যারা আমাদের ভালোবাসে না, যারা আমাদের সাপোর্ট করে না, কিংবা যারা আমাদের উন্নতি বা কিংবা লক্ষ্য যেটাই বলেন সেসব দেখে হচ্ছে উদাসীন। এমন টাইপের মানুষ, কারণ আপনি একটা ভালো কিছু করলেন, মনে করেন যে আপনি একটা ভালো জব পেয়েছেন, মনে করেন যে আপনি একটা স্কলারশিপ পেয়েছেন বা কিংবা ভালো রেজাল্ট করেছেন, সে আপনাকে মানে মনে মনে হিংসা করবে, কিংবা আপনাকে কখনো এই বিষয়ে সাপোর্ট করবে না, ভালোবাসবে না। এমন টাইপের মানুষদের সাথে না মেশাই উচিত, কারণ তারা কখনো আপনার ভালো বিষয়ে প্রশংসা করবে না। সো এই টাইপের মানুষদের সাথে না মেশাই উচিত। আবার নাম্বার হচ্ছে 4, আমরা এমন টাইপের মানুষের সাথে মিশবো না যারা নিজেদের সমস্যা সমাধান করতে অস্বতন্ত্র কিংবা আপনার সমস্যার সমাধান করতে স্বতন্ত্র। মনে করেন আপনি যারা নিজেদের সমস্যার সমাধান করতে পারে না, যাদের হচ্ছে কোনো আইডিয়া নেই বা কিংবা আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন, সে আপনাকে কোনো সাজেশন দিতে পারছে না। সো এই টাইপের মানুষদের সাথে না মেশাই উচিত, কারণ আমরা এমন টাইপের মানুষদের সাথে মিশবো যারা হচ্ছে আমাদের একটা ভালো কাজ হোক কিংবা হচ্ছে আমরা যে কোনো কিছু করতে যাব তার সাথে হচ্ছে আমরা একটা সমাধানে আনতে পারবো যে আসলে আমার এটা কি করা উচিত বা আমার হচ্ছে করা উচিত না। আমরা এই টাইপের মানুষদের সাথে একদমই মিশবো না, কারণ এই টাইপের মানুষদের সাথে মিশলে আপনি সমস্যা থেকে সমাধান পাবেন না তো দূরের কথা, বরঞ্চ আরো সমস্যায় আপনি ভোগান্তি স্বীকার করবেন। পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার 5-এ আমরা এই কথা বলবো যে যারা আমাদের হচ্ছে সহযোগিতা করে না কিংবা আমাদের মানসিক যে একটা সাপোর্ট আছে, এই টাইপ মানুষের যারা সাথে আমরা মিশবো না। মনে করেন যে আপনি একটা মানসিক হচ্ছে একটা ডিপ্রেস আছেন, কিংবা হচ্ছে আপনার অনেক সমস্যা হচ্ছে, যে আপনি তাকে বলতে গেলেন যে এটা আমার সমস্যা, আমি অনেক ডিপ্রেশনে ভুগতেছি, কিন্তু দেখবেন আপনি তাকে হচ্ছে ডিপ্রেশনে ভোগার কথা বলতে গেলেন, সে আপনাকে হাজারটা সমস্যার কথা বললো। এতে কি হলো, আপনার নিজেরটা তো কমলোই না, বরঞ্চ তার চিন্তা ধারণা, তার ডিপ্রেস, এগুলো হচ্ছে আপনার মাথায় চেপে বসলো। এতে কি হলো, এতে হচ্ছে আপনার ডিপ্রেশনটা আরো বেড়ে গেল। তো এই আমি যে 5টা পয়েন্ট বললাম, এই টাইপের মানুষগুলোর সাথে না মেশাই ভালো। এই টাইপের মানুষগুলোর সাথে যত যত দ্রুত হোক, মানে হচ্ছে যতই মিশবো ততই আমাদের জীবনে সমস্যা থেকে যাবে। জীবনে এমন কিছু মানুষদের সাথে মেশা উচিত, এমন কিছু সিনিয়র বলেন জুনিয়র বলেন শেখার কিন্তু শেষ নেই। আমরা শিখবো, ছোটদের কাছ থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে, এবং বড়দের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। যাদের কাছে গেলে আমরা দুইটা ভালো পরামর্শ পাবো, কিংবা যাদের কাছে গেলে সমস্যার কথা বললে যে আমরা সমাধান পাবো, এমন টাইপের মানুষদের সাথে আমাদের মেশা উচিত।